কেনে বাপু, তোমরা কি ডাক্তার নাকি? আজ্ঞে না চাচা, ডাক্তারের মতনই। ও ডাক্তারের মতন? দূর শালা, ও যে এদিকে আমার পাশে শোয়া নেয় না, তাই আমার মন খারাপ। আর তোমরা আসছো প্রজেক্ট করতে, হাঁটা তোর বাসের গাড়ি। Our students, good morning. গুড মর্নিং স্যার। সবাই শোনো, আজকে তোমাদের সামনে ইংলিশ, বাংলা, ম্যাথ কোনোটাই রাখবো না। একটা নতুন কিছু আমরা শুরু করব। তো তোমরা কি সবাই রাজি আছো? তাহলে তোমাদের সবাইকে আমি প্রজেক্ট দেবো। সেই প্রজেক্ট তোমরা গ্রুপ মিলেও করতে পারো বা একাও করতে পারো। আর সব থেকে মজার ব্যাপার হলো, প্রজেক্টটা হবে যে কোনো বিষয়ের উপরে। যেই গ্রুপের প্রজেক্টটা সব থেকে ভালো হবে, সেই গ্রুপকে স্কুল থেকে সোনার মেডেল দিয়ে সম্মানিত করা হবে। তোমরা কি পারবে? তো চলো, তোমাদের ক্লাস এখানেই শেষ। প্রজেক্ট কমপ্লিট করে ক্লাস শুরু হবে। শোন, আমি কৃষিকাজ নিয়ে প্রজেক্ট করব। আমার গ্রুপে কে কে থাকবি বল। এ ভাই, আমি তো সঙ্গে আছি। আমিও আছি। আমিও। চ, তাহলে আমরা চারজন মিলে প্রজেক্ট শুরু করি। এই সবাই শোন, আমি অসুখ বিসুখ নিয়ে প্রজেক্ট শুরু করব। তোরা আমার সঙ্গে কে কে থাকবি বল। এই দা ভাই, আমি আছি। আমিও। তাহলে চ সবাই, আমরা কাল থেকে প্রজেক্ট শুরু করে দেব। কি গো রিম্পা, সবাই সব গ্রুপে চলে গেল, তুমি গেলে না যে? আমি তোমার সাথে প্রজেক্ট শুরু করব বলেই তো যাইনি। আমি 3rd ডিভিশন পাওয়া ছাত্র, আমার সাথে আবার কি প্রজেক্ট করবা? ওসব কথা বাদ দাও, চলো যেতে যেতে না হয় ভাববো। লালন, ওই দেখ, এক চাচা আসছে। চাচা, ও চাচা। হ্যাঁ মা, বলো। চাচা, আমরা কৃষিকাজ সম্বন্ধে জানতে এসেছি। না বাবা না, এখানে কৃষি আবাদ হয় না, শুধু কলা চাষ হয়। আবাদ না, কৃষিকাজ মানে চাষ কিভাবে কাজ করে। ও, তো বাংলায় বলবো তো। এই ধরো, প্রথমে জমিতে চাষ দিতে হবে। আচ্ছা চাচা, চাষটা আপনারা কি দিয়ে দেন? বেশিরভাগ ট্রাক্টর দিয়ে চাষ দিই। ছোট ট্রাক্টর না বড় ট্রাক্টর? বড় ট্রাক্টর দিয়েই দিই, চাষটা একটু ভালো হয় তো। ট্রাক্টরটা কোন কোম্পানি? হ্যাঁ গো সেলি, তোমরা আমাকে কি পাইছো? তখন থেকেই দেখছি তোমরা আমার সঙ্গে আর কি মারছো। আরে চাচা, ইয়ার কি মারবো কেন? তারপরে বলেন। তারপরে আমরা কলা 13 টাকা প্রতি সেচ দিই। আচ্ছা, সেচটা কিভাবে দেন? মেশিন দিয়েই দিই। চাচা, ছোট মেশিন না বড় মেশিন? এই দেখো বাবু, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। ও চাচা, ওদের কথা বাদ দেন তো, তারপর কি করতে হবে সেটা বলেন। এই যে এতক্ষণে আমি একটা ভালো মেয়ে পেলাম, তারপর ধরুন জমিতে সার দিতে হবে। কি সার দেন? জৈব সার নাকি রাসায়নিক? আগে আমরা রাসায়নিকটাই দিই। সারটা কোথা থেকে নিয়ে আসেন? আরে কপাল, দোকান থেকে নিয়ে আসি।
ছোট দোকান নাকি বড় দোকান? আর তো সহ্য করা গেল না রে, তোমরা দেখছি আমার মাথাটাই খাই নিবা। যাও তো বাবু, তোমরা সব এখান থেকে যাও। ও চাচা, এদিক দিয়ে যাব নাকি ওই দিক দিয়ে যাব? শোনো, তোমরা আমার পদের উপর দিয়ে যাও। এই চাচা ভাই খেপে গেছে, পালা রে পালা। ভাই, লঙ্কা তো আপনার বিয়ে ভালোই ধরেছে। তো লঙ্কা তুলা মেশিন আছে নাকি লেবার দিয়ে তোলান? আঙ্কেল লেবার দিয়ে তোলান। সেটা পুরুষ লেবার না মহিলা লেবার? মহিলারাই বেশি আসে। মেয়েগুলো বিবাহিত না অবিবাহিত? কেন মা আব্বার সাথে বিয়ে দেখ নাকি? ভাই, এটা কোন জাতের লঙ্কা? চিবড়ি। বলি ভাই, এই লঙ্কার ঝাল কেমন? ঝাল কেমন দেখবা? একটু পেছনে ঘুরো। ভাই, এটা আপনি কি করলেন? একটু থামো, বুঝতে পারবা। বাবা গো বাবা, এ পালা পালা পালা। দেখ শালা, ঝাল এবার ঠিকই পাইছি। শোন, মানুষের সঙ্গে ভালোবেসে কথা বলতে হবে, আর সাথে সাথে হালটাও বুঝতে হবে। চাচা, ও চাচা, তোমার কি কোনো রোগ হয়েছে? কেন বাবু, তোমরা কি ডাক্তার নাকি? আজ্ঞে না চাচা, ডাক্তারের মতনই। ও, ডাক্তারের মতন। চাচা, তোমার কি কোনো অসুখ বিসুখ আছে? অসুখ তো মেলায় আছে গো বাপু। এই যে মাঝের মধ্যে ফাট ফাট কইরি যায়, খাই বড়ি শান্তি পাইনি, গা হাত পা তেতো তেতো লাগে। চাচা, এছাড়াও কি তোমার অন্য কিছু রোগ আছে? এই যে রাত্রে দূরের জিনিস দেখতে পাইনি, কাছের জিনিসটাকে এবার দেখবো কি করি, সে তো আর পাইছি নাই। চাচা, তুমি এক কাজ করো, 200 গ্রাম গাইসেল খাও, দেখবা তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। খাবো বাবা খাবো, হাতে টাকা পয়সা নাই তো। এই শালার চাচা আবার কোন পাগল রে? এ চ, আমাদের দ্বারা মনে হয় সমাজ সেবা করা হবে না। ও দাদি, তোমার আবার কি অসুখ হয়েছে? আর বলিস নি বাপ, খালে খিদে লাগে না, আর খিদে লাগলে খাওয়া ঢুকে না। এ আবার তোমার কি রোগ? এটা তো শুধু একটা, আরো আছে। রাত্রে ঘুমালে চোখে কিছু দেখতে পাইনি। দাদি, বাড়িতে মনে হয় দাদু নাই, তাই না? হ্যাঁ রে ভাই, তোর দাদু নাই বলি আমি আজ অচল। ফসল হলেই বা আর কি করবা? তোমার তো আর এই বয়সে নতুন করে বিয়ে হবে না। কে বলিছে বিয়ে হবে না রে? কে বলিছে? আমার পিছনে এখনো ছেলেপিলেদের লাইন লেগে থাকে। ঠিক আছে দাদি, আমরা এখন আসি। তোমার সমস্যা রোগের ওষুধ আমরা একবারে নিয়েই আসবো। ঠিক আছে বাপ, তোরা আবার আসিস।
চাচা তোমার কি সমস্যা? আগে প্রেম রোগের সমস্যা। বউ বলে আমার আর নাকি কাজ নাই, তো কাজ যেন হয় সেরকম একটা ওষুধ দেন। সরি চাচা, আমরা তার ওষুধ দিব না, আমরা শুধু স্কুলের প্রজেক্টে সার্ভে করার জন্য এসেছি। দূর শালা প্রজেক্ট, এদিকে আমার বউ পাশে শোয়া নেয় না, তাই আমার মন খারাপ। আর তোমরা এসছো প্রজেক্ট করতে, হেঁটা তোর বাহির গাড়ি। ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের প্রজেক্ট জমা দেওয়ার দিন। তো দেখি কে কেমন প্রজেক্ট তৈরি করেছো। এই দেখেন স্যার, আমরা কৃষিকাজ সম্বন্ধে প্রজেক্ট করেছি। আচ্ছা, তোমরা কৃষিকাজটা কেন বেছে নিয়েছো? স্যার, কৃষিকাজ হলো সব থেকে বেস্ট, কারণ এই কৃষিটা না থাকলে আমরা সাধারণ মানুষ কি খেয়ে বেঁচে থাকতাম। তাই আমার মতে কৃষিকাজটাই একমাত্র ভালো কাজ, আর সেই জন্যই আমরা কৃষিকাজটাই বেছে নিয়েছি। বেশ ভালোই তো, দেখি। হ্যাঁ, ঠিকই আছে। পরবর্তী। হ্যাঁ নিন স্যার, আমরা সমাজ সেবা নিয়ে প্রজেক্ট করেছি। সমাজ সেবা? তোমরা এটা কেন বেছে নিয়েছো? স্যার, সমাজ সেবা হলো সব থেকে বড় সেবা, যে সেবা সমাজকে ঠিক রাখবে। এটাও ঠিক আছে। পরবর্তী। কই তোমাদের প্রজেক্টটা দেখাও। এই দেখেন স্যার আমাদের প্রজেক্ট। এইটা আবার কি ধরনের প্রজেক্ট? স্যার এই প্রজেক্টটা সব থেকে ইন্টারেস্টিং প্রজেক্ট। এতে কষ্ট, দুঃখ, সুখ, এমনকি বুদ্ধি সবই আছে। আর হ্যাঁ, এই প্রজেক্টের জন্যই আমরা মানব জাতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি। তাই এই প্রজেক্টটা আমাদের চোখে সব থেকে সেরা প্রজেক্ট। বাহ রাহুল, বাহ, তোমাদের প্রজেক্টটাই সব থেকে ভালো হয়েছে। তাই তোমরাই সোনার মেডেল পাওয়ার যোগ্য। অ্যানা, হ্যাঁ